চলো আমরা একটু থিওরামটা বুঝি। থিওরামটা বোঝার জন্য আমাকে হেডিংটা আগে বুঝতে হবে। সো হেডিংটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে কর্ডস ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আ সার্কেল আর ইকুয়াল। কারা ইকুয়াল? কর্ডস গুলা ইকুয়াল। আর কর্ডস সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দেওয়া আছে যে ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল, মানে সার্কেল থেকে কর্ডস গুলার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা তোমার দেওয়া আছে। তার মানে এখানে দেখো এটা একটা সার্কেল, এই সার্কেলের সেন্টার কোনটা? ও। ও থেকে তাহলে এ বি আর সি ডি দুইটা কর্ডস, কর্ডস গুলার ডিসটেন্স দেওয়া আছে, ইকুই ডিসটেন্স বলছে, তাই না? তাহলে এই ডিসটেন্স মানে হচ্ছে এখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? এটা পারপেন্ডিকুলার, এটার উপর ড্র করবা, যে ডিসটেন্স হয় সেটা হচ্ছে ইকুই ডিসটেন্স। এটা একটু আমার লাইনের মনে হচ্ছে যে এটা একটা লিনিয়ার লাইন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো এই হচ্ছে এখানে বিষয়। এখন তোমার প্রুফ করা লাগবে কি? এই যে বলছে কর্ডস আর ইকুয়াল, এইটাই তোমার প্রুফ করা লাগবে। সো কোশ্চেনও তার এইভাবে দেওয়া থাকবে না। কোশ্চেনে তোমার দেখো, এই যে আমি এখানে একটা কথা লিখেছি, ইট ইজ টু বি প্রুফ দ্যাট, তোমাকে প্রুফ করা লাগবে যে কি এবি ইকুয়ালস হচ্ছে সিডি, আর এই যে ও ই ইকুয়ালস কত? ওএফ। এই ডিসটেন্সটা তোমার দেওয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে? তো চলো, এইটা বোঝার আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেইটা হচ্ছে যে একটা থিওরাম আছে, যে আর এইচ এস থিওরাম। কি আর এইচ এস? এটা কিন্তু আবার রায়হান স্যার বই ভেবো না। সো এটা হচ্ছে আর এইচ এস থিওরাম। তো এই থিওরামটা বোঝার আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, কনগ্রুয়েন্ট অফ এ ট্রায়াঙ্গেল। কনগ্রুয়েন্সি জিনিসটা কি? ধরো এখানে একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, এই সেম ট্রায়াঙ্গেলটা যেমন যেমন ম্যাথ করার সময় হচ্ছে, দেখো না স্মার্ট বোর্ডে আমি কপি করি, একটা ট্রায়াঙ্গেলের জাস্ট কপি করে আরেক জায়গায় বসাই। তো দুইটা ট্রায়াঙ্গেল কি ইকুয়াল না? সবকিছু ইকুয়াল। ইকুয়াল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, সাইডগুলো ইকুয়াল। যদি হয় তাহলে এগুলারে আমরা বলতে পারবো কি কনগ্রুয়েন্ট। বুঝে গেছে? এই জন্য এখানে লিখছি কনগ্রুয়েন্ট অফ এ ট্রায়াঙ্গেল। এখন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মানে কোন কোন ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হইতে পারবে? যে কোনো ট্রায়াঙ্গেল হইতে পারে। তো ওইরকম একটা ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল। তো এইখানে যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, সেম ট্রায়াঙ্গেলটা এইখানে ভালো করে বুঝবো। এই থিওরামটা বুঝতে পারলে এটা এটা ক্লিয়ার হয়ে যাবে। এই থিওরামটার উপরে এটা হচ্ছে দাঁড়ায় আছে। সো কনগ্রুয়েন্ট অফ ট্রায়াঙ্গেল মানে দুইটা ট্রায়াঙ্গেল যে ইকুয়াল, সবকিছু ইকুয়াল, এরকম আমাদের চারটা থিওরাম আছে। কয়টা? চারটা। ওই চারটার মধ্যে একটা হচ্ছে আর এইচ এস থিওরাম। এতক্ষণ ধরে আমি যা বলছি, মানে তোমার যদি কিছু নাও মনে থাকে, তুমি শুধু এইটুকু আগে বুঝো। আর এইচ এস, এই থিওরামটা জিনিসটা কি? এই থিওরামটা হচ্ছে আর মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইচ মানে হচ্ছে হাইপোটেনাস, আর এস মানে হচ্ছে কি সাইড। হাইপোটেনাস কোনটা? তাহলে এই যে এ বি, এটা হচ্ছে সি, এটা ডি দিলাম, এটা ই দিলাম, আর এটা হচ্ছে মনে করো এফ, রাইট? দুইটা ট্রায়াঙ্গেল। এখন এই আর এইচ এস থিওরাম মানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস আর সাইড ইকুয়াল। মানে এটা যদি 5 হয় এইটাও 5, তারপরে এটা যদি 4 হয় এটাও আমার, কিন্তু যে কোনো একটা সাইড, সাইড মানে যে কোনো একটা, তুমি এ বি এসি নিতে পারো, অথবা এ বি সি নিতে পারো। সো আমি নিলাম হচ্ছে এই যে আমাদের বেস যেটা। সো এটা যদি 4 হয় এটাও 4। এখন খেয়াল করো, রাইট হ্যান্ড আর এইচ এস যে থিওরামটা আছে, এই থিওরামটাতে বলতেছে তুমি দুইটা ট্রায়াঙ্গেল নিবা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেলের তোমার যদি হাইপোটেনাস ইকুয়াল হয়, দেখো তো হাইপোটেনাস ইকুয়াল, আবার যদি দুইটা সাইড ইকুয়াল হয়, সাইড যদি ইকুয়াল হয়, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট হয়ে যাবে। আর কনগ্রুয়েন্ট যখন হয়ে যাবে তখন আমরা বলতে পারবো এই অ্যাঙ্গেল ইকুয়াল এই অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নেই, মনে করে এটা 50 ডিগ্রি দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নেই, তখন আমি যেহেতু দেখলাম হাইপোটেনাস হাইপোটেনাস একটা সাইড ইকুয়াল, তাহলে এইটা যদি 50 ডিগ্রি ধরো দেওয়া আছে, তাহলে এইটাও কিন্তু 50 ডিগ্রি তুমি অটো বলতে পারবা। কারণ কি? এই থিওরামের কারণে। তো এইটা এখন এটা যদি মনে করো হচ্ছে 50, এটাও 40 ডিগ্রি, তাহলে এটাও 40, আবার এই সাইড যে যা হবে এই সাইডও তাই হয়ে যাবে। এইটাই হচ্ছে কনগ্রুয়েন্ট। কথা ক্লিয়ার? আপাতত এইটা আমরা এখানে রাখলাম। রাখার পরে এবার চলো মানে এই থিওরামটা বুঝি। শুধুমাত্র এইটা বুঝলেই হবে, এই যে আর এইচ এস এই থিওরামটা। সো প্রথম কথা হচ্ছে যে আমরা কি করব, লেট আমরা ধরে নিলাম হচ্ছে এ বি এন্ড সি ডি বি টু কর্ডস। এই দুইটা কর্ডস ইকুয়াল কি আনইকুয়াল আমি কিচ্ছু বলি না, আমাকে প্রুভই করতে হবে এই দুইটা ইকুয়াল।
এর জন্য আমরা দুইটা কর্ড নিয়ে নিলাম এ বি অ্যান্ড সিডি অফ আ সার্কেল উইথ সেন্টার ও। খুবই ভালো কথা, নিলাম। এবার বলছে ও ই অ্যান্ড ও এফ আর দ্য পারপেন্ডিকুলারস ফ্রম ও টু দ্য কর্ডস এ বি অ্যান্ড সিডি রেসপেক্টিভলি। তাহলে এটার উপর একটা পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে প্রডিউস হয়েছে। তাহলে এরকম করে ও ইটা হচ্ছে এ বি এর উপরে, এই যে বলছে ও ই রেসপেক্টিভলি বলছে, তাহলে ও ই কার উপরে, এ বি এর উপরে, আর ও এফ হচ্ছে কার উপরে, সিডি এর উপরে। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার বলছে দেন ও ই অ্যান্ড ও এফ রিপ্রেজেন্ট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য কর্ডস এ বি অ্যান্ড সিডি রেসপেক্টিভলি। আচ্ছা, এটারে কি আমি ডিস্টেন্স বলতে পারবো না? মানে আমার হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এইখান থেকে আমি যদি এখানে একটা লাইন, লিনিয়ার লাইন ড্র করি, তাহলে এটা কি আমি ডিস্টেন্স বলতে পারবো না? পারবো তো। সো এরকম টাইপেরই বলছে ও ই আর ও এফ, এই দুইটা হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম কি ও, কার উপরে, দুইটা কর্ডের উপরে দুইটা ডিস্টেন্স দেওয়া আছে। ওকে, ইট ইজ টু বি প্রুফ দ্যাট ইফ ও ই আর ও এফ যদি ইকুয়াল হয়, এটা কিন্তু তুমি থিওরাম 18 এ পড়ে আসছো, যে তখন তোমার দেখাইতে হইতো ডিস্টেন্স ইকুয়াল, আর এখন বলছে ডিস্টেন্স ইকুয়াল তোমার অলরেডি দেওয়া আছে, তোমার কর্ডস ইকুয়াল দেখাইতে হবে। তো এটা যদি এটা হয়, দেন এ বি ইকুয়ালস সিডি, মানে এই দুইটা কর্ডস ইকুয়াল, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। বোঝা গেছে? তাহলে টার্গেট হচ্ছে আমাদের কি, এ বি ইকুয়ালস সিডি দেখানো। ওকে, এবার বলছে জয়েন এ ও আর ও সি। এবার আমরা এটা জয়েন করে দিই, চলো এটারে জয়েন করে দিব। জয়েন করার পরে আমাদের এই যে এরকম এটা জয়েন করে দিলাম, এ ও আর ও সি জয়েন করলাম। ওকে, জয়েন করলে এখানে দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কিন্তু বুঝো কিন্তু এখানে আমি যখন ডিসটেন্স ড্র করছি, পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে না? সো একই জিনিস। এইটুক পর্যন্ত আমরা ক্লিয়ার। এটা কিছুই না, তোমার জাস্ট তুমি এইটা ডিসটেন্স ইকুয়াল ছিল, ইকুই ডিসটেন্স বলে দিছে, আর দুইটা কর্ডস তোমাকে প্রুফ করতে হবে ইকুয়াল। এই কথাটা সুন্দর করে আমরা এখানে সাজিয়ে লিখেছি, তোমার বইয়ে এইটাই লেখা আছে, আমি তোমার বই থেকে লিখছি এটা। হ্যাঁ, সো এটা তুমি নিজের ভাষায় লিখতে পারবা, নট এ প্রবলেম। ড্রয়িং তো গেল, আমরা ড্রয়িং করে ফেললাম। এবার বলছে প্রুফে আসো। কি বলছে? ও ই এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার কার উপরে, এ বি এর উপরে। আমরা এই কথাটা কিন্তু এখানে বলেই দিছি যে পারপেন্ডিকুলার, এই যে রিপ্রেজেন্ট দা, ওকে, এই যে পারপেন্ডিকুলার বলে দিয়েছিলাম। তো আবার একটু বললাম ও ই পারপেন্ডিকুলার কার উপর, পারপেন্ডিকুলার ও ই এ বি এর উপর পারপেন্ডিকুলার, এন্ড ও এফ কার উপরে, সিডির উপরে। এই লাইনটা আমাদের গেল। এখন যদি হয়, তাহলে এখানে রাইট অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে না? এই যে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাম কি দিতে পারি, এ ই ও অথবা ও ই এ, মানে মোট কথা ই মাঝে থাকা লাগবে। দেখো ইটা এখানে আছে, ও ই এ বা ও এফ সি, ঠিক আছে, ইকুয়াল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার বলছে, এখানে বলছে নাও ইন ট্রায়াঙ্গেল ও এ ই অ্যান্ড ও এফ সি, এগুলো দুইটাই কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার বলতেছে, আমি হয়তো বা শর্ট করে লিখছি এখানে, একটু তোমরা বইয়ের থেকে পুরোটা সুন্দর মতো লিখবা। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যে এখানে বলে দিছি এই অ্যাঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল। সো ও এ ই এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার ও এফ সি এটাও একটা কি, এটাও একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে আমার এখানে এই দুইটাই কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, ওইখানে কি হাইপোটেনাস আছে না? আছে তো। হাইপোটেনাস কে বলতো? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকে ওইটারে আমরা কি বলতে পারি, হাইপোটেনাস। তাহলে ও এ এন্ড ও সি এই দুইটা কিন্তু হাইপোটেনাস। এই যে সুন্দর করে লিখছে ও ই এন্ড ও সি, ক্লিয়ার? হাইপোটেনাস পাইছি, মাত্র হাইপোটেনাস। এবার দেখো তো, এই যে আমরা এখানে বলে দিছিলাম না ও ই ইকুয়াল কি ও এফ, ও ই ইকুয়ালস ও এফ, ওই কথাটা আবার একটু লিখলাম। এবার কি হয়েছে দেখো তো, হাইপোটেনাস আর একটা সাইড ও ই কি, এটা যদি হাইপোটেনাস হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এগুলা কি একটা করে সাইড না? হাইপোটেনাস আর একটা সাইড তুমি জানো কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আবার এটার হাইপোটেনাস কি, দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইপোটেনাস দুইটা ইকুয়াল। কেন ইকুয়াল দিছি বলো তো? আচ্ছা, এটাকে রেডিয়াস না সেন্টার থেকে আমার সার্কামফারেন্সের মধ্যে যদি আমি কোনো একটা লাইন ড্র করি, এটা হচ্ছে আমার সার্কেল,
সেন্টার থেকে সারকামফারেন্সের উপরে যত যত লাইন টানবো সবগুলোই তো রেডিয়াস, আর রেডিয়াস তো ইকুয়ালই হয়। তাহলে আমার এই দুইটা হাইপোটেনাস কি ইকুয়াল দিতে পারি, হাইপোটেনাস ইকুয়াল, আর ও ই ও এফ একটা করে সাইড ইকুয়াল, সাইড তো আগেই বলে নিছি ইকুয়াল, ওইটা আবার আমি এখানে সুন্দর মতো লিখছি। তাইলে আমার রাইট সাইড রাইট আর এইচ এস থিওরামে কি ছিল, একটা হাইপোটেনাস একটা সাইড ইকুয়াল যদি হয় ট্রায়াঙ্গেল দুইটা কনগ্রুয়েন্ট। তাইলে দেখো তো এই ট্রায়াঙ্গেলটা হাইপোটেনাস একটা করে সাইড, হাইপোটেনাস একটা করে সাইড ইকুয়াল, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেল, এই যে ও এ ই ও এফ সি, দুইটা ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট হয়ে যাবে না? আর কনগ্রুয়েন্টের সাইন হচ্ছে এই যে এরকম ইকুয়াল সাইন দিবা আর উপরে এরকম করে ঢেউ দিয়ে দিবা, কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট মানে কি এই দুইটা ট্রায়াঙ্গেল এখন কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে, সবকিছুতেই ইকুয়াল, ওরা ওর অ্যাঙ্গেল ইকুয়াল, ওর সাইড ইকুয়াল, এই সাইড ইকুয়াল, এইটা ইকুয়াল, এই হাইপোটেনাস ইকুয়াল, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সবকিছু এখন ইকুয়াল, কনগ্রুয়েন্ট। কথা ক্লিয়ার? এখন তুমি একটু দেখো তো তোমার লাগবেটা কি, তোমার লাগবে কিন্তু এবি। আচ্ছা এবি তে আসতে হবে আমার 18 থিওরাম 18 পড়ছিলা না? যদি আমরা ভালো করে খেয়াল রাখবে 18 না 17 আমার খেয়াল নেই, দাঁড়াও আমি একটু দেখি কোন নম্বর ছিল। আচ্ছা থিওরাম 17 যখন যাবা একটা মজার জিনিস আছে, ভালো করে বুঝো। আমরা কিন্তু কতটুকু বুঝে রাখছি, এই যে এই থিওরাম মানে কনগ্রুয়েন্ট পর্যন্ত। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করতো, 17 থিওরামে, হ্যাঁ এই থিওরামে একটা জিনিস ছিল, যদি তুমি একটা সার্কেল ড্র করো, সার্কেল থেকে সার্কেলের সেন্টার, এই সেন্টার ও থেকে যে কোনো একটা কর্ডটার নাম দিলা এবি, এই কর্ডের মিডিল পয়েন্টে যদি তুমি একটা লাইন ড্র করো, এই লাইনটা এই কর্ডকে ইকুয়ালি 2 পার্টসে ডিভাইড করে, মানে তুমি লিখতে পারবা এডি ইকুয়ালস হচ্ছে বিডি। আবারও বলি যে কোনো সার্কেল নিবা, এই একটা সার্কেল নিলা, সার্কেলের সেন্টার থেকে তুমি যদি এখানে একটা রেডিয়াস ড্র করো, সরি কর্ড ড্র করো, কর্ড। এবার এই কর্ডের মনে করো এটা বিসি, এটার নাম বিসি দিলাম, আর এখানে কর্ডের মিডল পয়েন্ট হচ্ছে ধরলাম ডি। এখন তুমি যদি ও এর থেকে ডি তে একটা লাইন টানো, পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এইটা ওই পারপেন্ডিকুলারটা ওডিটা এই কর্ডকে 2 পার্টসে ডিভাইড করে, বাইসেক্ট করে, সহজ কথা। তাহলে আমরা তখন লিখতে পারবো বিডি ইকুয়ালস কত, সিডি। এই কথাটা একটু মাথায় রেখো, এই যে এইটা আমি মুছে দিলাম, এটা মাথায় রাখো। এখন দেখো এবার আমার এটার কাজ আমার মোটামুটি শেষ, এখন আমি এইখানে চলে আসি, এইখানেই বুঝাই। হ্যাঁ তোমার বলছি যে আমার টার্গেট হচ্ছে এবি তে আসা, এই যে এবি। আচ্ছা এই দুইটা ট্রায়াঙ্গেলের এবি এর সাথে কি এই পার্টটুকু অ্যাডজয়েন্ট আছে না, মানে এই পার্টটুকু এবি এর পার্ট না। তাহলে আমি যেহেতু কনগ্রুয়েন্ট বলে ফেলছি দুইটা ট্রায়াঙ্গেল, এখন আমার লাগবে এই সাইডটা, এইটা লাগবে। তাহলে আমি কি বলতে পারি না যে এ ই ইকুয়াল সিএফ, এ ই ইকুয়াল সিএফ? কেন বললাম? কারণ ওরা কনগ্রুয়েন্ট হয়ে গেছে, এইখানকার যে পাশটা নিবা এখানে সেই পাশটাই ইকুয়াল হয়ে যাবে। এখন আমার তো অ্যাঙ্গেল দরকার নাই, অ্যাঙ্গেল দরকার হইলে আমি অ্যাঙ্গেলে যাইতাম, কিন্তু আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এই কর্ডে যাওয়া, কর্ডটা এই যে এই সাইডটার সাথে অ্যাডজাস্টেড আছে। তো এই জন্য আমরা এখানে চলে আসি, এ ই ইকুয়ালস সিএফ লিখলাম। এবার চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবো, আর কিছুই না। সো হইতে গেল, আমি রাখতে যাচ্ছি এটা, আমি যখন আবার একটু রিভিশন করে দিব এটা লাগবে আমাদের। ও বারবার পড়ে যাচ্ছে সবকিছু। দেখো এ ইকুয়ালস সিএফ আমরা পেয়ে গেলাম। এখন দেয়ারফর আমি এ ই ইকুয়ালস একটা জিনিস লিখতে পারি, এটা কিন্তু বইয়ে তোমার সাজানো আছে, তুমি দেখে নিও, আমি জাস্ট তোমাকে বুঝাই দিই। এ ই ইকুয়ালস দেখো তো বিডি আর এডি ইকুয়াল, তাহলে আমি এডি ইকুয়ালস এখানে কি লিখতে পারতাম, এডি কি এবি এর হাফ না, এবি এর অর্ধেক না, এটা যদি এটা যদি ইকুয়াল হয়, তাহলে আমার এডি অংশটুকু এই পুরাটার থেকে অর্ধেক না, এবি এর দুই ভাগে ডিভাইড করলেই তো তুমি হচ্ছে এডি পাবা, তাই না? তাহলে আমি এডি ইকুয়ালস হাফ এবি। তেমনি এই ইকুয়ালস আমি এবি পাবো না, হাফ এবি লিখতেই পারি। আবার আর একটা জিনিস লিখতে পারি, এফসি সিএফ কার অর্ধেক, সিএফ হচ্ছে সিডি এর অর্ধেক, এটা লিখতেই পারি, সিডি হাফ সিডি। ওকে ডান। এখন দেখো এ ই আর সিএফ তো ইকুয়াল, এ ই ইকুয়াল সিএফ, তাহলে এই অংশ আর এই অংশ ইকুয়াল হয়ে যাবে, এ ই আর সিএফ ইকুয়াল। এই জায়গায় যদি আমি হাফ এবি বসাই, সিএফ এর জায়গায় যদি হাফ সিডি বসাই, দুইটাই তো ইকুয়াল হয়ে যাবে।
দেয়ারফর আমরা লিখতে পারি যে হাফ এবি ইকুয়ালস হচ্ছে হাফ সিডি। হাফ হাফ দুই পাশ থেকে কাটা, তাহলে এবি ইকুয়ালস কত চলে আসলো, সিডি। এই তো আমার চলে আসছে, দেখো এবি ইকুয়ালস সিডি। তোমাকে কিন্তু এটাই প্রুফ করতে বলা হয়েছে। ওকে, সো এখন তোমার কাজ হচ্ছে, তুমি যদি কোনো কনফিউশন এখনো থাকে, তুমি ভিডিওটা আবার সম্পূর্ণ গোড়া থেকে দেখো, শুরু থেকে দেখো, তাইলেই বুঝতে পারবা। এখানে এক্সট্রা আমার দুইটা থিওরাম লাগবে, একটা এই থিওরামটা কনগ্রুয়েন্ট জিনিসটা কি, আর একটা ওই যে থিওরাম 17 এর মূল তত্ত্বই ছিল এটা, যে তুমি হচ্ছে যদি পারপেন্ডিকুলার ড্র করো কোন একটা কর্ডের উপর সেন্টার থেকে, তাহলে ওই পারপেন্ডিকুলারটা এটারে 2 পার্টসে ডিভাইড করে দেয়। সো ওই কনসেপ্টটা এখানে কাজে লাগছে, তাছাড়া বাকিটা খুবই ইজি। তুমি ভিডিওটা দেখবা, 3 থেকে 4 বার লিখবা, জাস্ট মনোযোগ দিয়ে লিখবা, এটা করো, ইনশাল্লাহ কিন্তু এটা তোমার হয়ে যাবে। তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, ঠিক আছে।